আসসালামু আলাইকুম সর্বদর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমানের কাজের ভিসাটা নিয়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ে ওমানে কাজের ভিসা কিন্তু কবে নাগাদ খুলতে পারে, আমাদের কাছে প্রচুর প্রশ্ন প্রতিদিন আসে। ভাই, আমি ওমানে যেতে চাই, দীর্ঘদিন থেকে অপেক্ষা করছি, যেহেতু দীর্ঘ 30 থেকে 32 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। আপনার ওমান ক্যাটাগরি বন্ধ হয়ে আছে। এই দেশটি ভিসা কবে খুলতে পারে এবং আমি কবে নাগাদ ওমানে যেতে পারি? বন্ধুরা, আজকে ওমান বিষয় নিয়ে কিছু কথা বলবো। ওমানের সর্বশেষ ভিসা আপডেট কি আছে, ওমান আদৌ খুলবে কিনা, বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আপনারা যারা ওমান বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত চেষ্টা করব ওমান বিষয়ে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনার মাঝে পৌঁছে দেয়। চলুন সবাই কথা না বাড়ে মূল ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি যে বাংলাদেশ সরকারের ক্ষেত্রে কিন্তু ওমানের এমন একটি চুক্তি হয়েছিল যে চুক্তিতে বাংলাদেশ থেকে তারা মূলত মার্চ এপ্রিলের ভিতরে কিন্তু কর্মী নেওয়ার কথা বলেছিল, যেটা কিন্তু আপনারা দেখেছিলেন এবং এই বিষয়ে অনেক চ্যানেল পত্র পত্রিকাতে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে তারা কিন্তু খুব শীঘ্রই অনলি 60 দিনের ভিতরে কিন্তু তাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে কর্মী নিতে যাচ্ছে। আমরা যারা বাংলাদেশ থেকে ওমানে যেতে চাচ্ছিলাম তারাও কিন্তু খুব খুশি ছিলাম, হয়তো দীর্ঘদিন পর কিন্তু আবার সুযোগ পাচ্ছি এই দেশে যাওয়ার পরে। কিন্তু দেখেন, হঠাৎ করে এই যুদ্ধের কারণে কিন্তু অনেক তালগোল মিলে কিন্তু উল্টে গেল। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের কথা থাকলেও কিন্তু যুদ্ধের পরিস্থিতির কারণে কিন্তু সেই সব দেশগুলো আর কিন্তু ভিসা ওপেন করলো না। এই মালয়েশিয়া কিন্তু দেখেন হঠাৎ করে কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেও এখন পর্যন্ত কিন্তু তালবাহানা চলে যাচ্ছে। এরপরে কিন্তু আপনাদের কাছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং এইসব দেশগুলোতেও কিন্তু বন্ধ আছে। তো এশিয়ার কথা আমি বাদ দিলাম, আপনার মিডল ইস্টের যে দেশগুলো সেগুলো হচ্ছে কোনো দেশেই কিন্তু এখন পর্যন্ত ভিসা ওপেন করেনি। এর মূল কারণ হচ্ছে কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি। ওমান কিন্তু আর্থিক দিক থেকে প্রচুর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের কারণে। কারণ এই ব্যাপারগুলো কাটিয়ে উঠতে কিন্তু একটি সময় লাগবে। অবশ্যই বিভিন্ন কোম্পানিতে কর্মী প্রয়োজন এবং বিভিন্ন কোম্পানি থেকে গভর্নমেন্টের কাছে কিন্তু আর্জি যারা আছে তারা কিন্তু অবশ্যই গভর্নমেন্টকে জানিয়েছেন যে তাদের কি পরিমাণে কর্মী প্রয়োজন। সে কারণে কিন্তু ওমানের গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকে কর্মী নেওয়ার জন্য হায়ার করার চেষ্টা চলছে। বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু কর্মী হায়ার করে এবং বাংলাদেশ থেকেও কিন্তু কর্মী নেবে বিধায় আমাদেরকে বলেছিল যে খুব শীঘ্রই তারা কর্মী নিতে যাচ্ছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যুদ্ধের কারণে। তবে আমরা যতটুকু বুঝতে পারছি হয়তো বা ইনশাল্লাহ খুব শীঘ্রই ওমানে কাজের ভিসা ওপেন হবে। এখন ভাই আপনাদের তার জন্য একটু অপেক্ষা করে, দীর্ঘদিন অপেক্ষা করে আসছেন। আসলে যারা এসব বিষয়ে আমরা তথ্য দিয়ে থাকি, যারা এসব বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি, আমরা কিন্তু বলতে বলতে মুখের কিন্তু একটা ভাষা হয়ে গেছে, অপেক্ষা করেন অপেক্ষা করেন। আসলে কিন্তু এই কথাটা আমাদের বলতেও ইচ্ছা হয় না, তারপরে কিন্তু বলা লাগে। ওমানে কাজের ভিসা কিন্তু অপায়ন হবে, কিন্তু কবে নাগাদ সুনির্দিষ্ট কোনো টাইম টেবিল বলা যাচ্ছে না। এ ধরনের অফিসিয়াল কোনো আপডেট নেই। এই কারণে কিন্তু আপনারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু একটু অপেক্ষা থাকতে হবে। তবে আমরা আশাবাদী, আগের তুলনায় কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক শীঘ্রই আপনাদের কাজের ভিসাটি ওপেন হয়ে যাবে। আপনারা এই বিষয়ে তৈরি থাকবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এইসব ভাষাগুলো ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। তো ওমান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।